মানে সেই টান সুইমিং পুল জবরদস্ত ঝাপড়ার পরে ঠান্ডা লেগে গেছে। বোট চালাতে অনেকটা দূর চলে এসেছি। হ্যাপি বার্থডে টু সমীর। শহরের কংক্রিটের জঞ্জাল ছেড়ে আমার প্রিয় বন্ধু সমীরের বার্থডে সেলিব্রেট করতে আজ আমরা চলে আসলাম সমুদ্র সৈকতের পাশে তাজপুরের বিখ্যাত রিসর্ট লেক ভিউ ভিলেজ রিসর্টে। আর সেখানে সমীরের বার্থডে হবে, সঙ্গে জবরদস্ত আনন্দ হবে। আরও অনেকের আসার কথা ছিল, আসতে পারেনি, কিন্তু এটা জাস্ট ব্যাচেলার পার্টি টাইপের। মানে আমি বিট্টু আর থাকবে হচ্ছে সমীর প্লিজ কাম হিয়ার। এই যে সমীরকে আপনারা অনেকবারই দেখেছেন বিভিন্ন ভিডিওতে, সমীর কিন্তু থাকে। আজকে পরিবার নিয়ে বাড়িতে আলাদা আমাদের হচ্ছে, তাই তো হবে জাস্ট এক্সট্রা, মানে এটা হচ্ছে ব্যাচেলার ফাটাফাটি কেস। যাই হোক, চলুন রিসর্টটার ভিতরে ঢুকি। রিসর্টটা কিন্তু অসাধারণ, 20 বিঘা জমি নিয়ে রিসর্ট। সেখানে তিনটে লেক আছে, আর তার জন্যই বলা হচ্ছে লেক ভিউ ভিলেজ রিসর্ট। গ্রাম্য পরিবেশ অসাধারণ। চলুন বেশি কথা না বাড়িয়ে এক এক করে রিসেপশনের সামনে যাই। মানে রিসেপশনের কাজ সেরেই রিসর্টের ভিতরে ঢুকে তো আই এম অবাক। মানে দেখুন, বাচ্চাদের জন্য খেলার খুব সুন্দর ব্যবস্থা, সামনে সুইমিং পুল, সামনে মন্দির, আর এ পাশে কিন্তু সেই লেকটা। প্লাস এখানে দূর চাতাল আছে, যেখানে চাতালে বসে সময় কাটানো যেতে পারে। আর এইখানে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, বাহ, উপরে বসে এখান থেকে মনে হয় জলের স্লিপও কাটা যেতে পারে। অদ্ভুত কনসেপ্ট। আর সঙ্গে এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে, মানে এখানে মাছ ধরা যায়, বোটিং এর ব্যবস্থা, প্রচুর অ্যাক্টিভিটি এই লেক ভিউ ভিলেজ রিসর্টে। তো রুমের ভিতরে ঢুকে পড়েছি আমরা আছি যেহেতু 3 জন, তার জন্য 4 বেডের একটা রুম নিয়ে নিয়েছি। দুর্দান্ত বিগ সাইজের রুম। আর সেখানে প্রত্যেকটা বেড দেখুন কিং সাইজে যেরকম বেড আছে, পিলো থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট সবই দেখতে পাচ্ছি বেশ সাদা ধবধবে, আর দেখতেও বেশ ভালো লাগছে। এরকম জায়গায় থাকার মজাই আলাদা। আর সাথে আছে প্রিমিয়াম কোয়ালিটির সোফা, সঙ্গে আছে বিরাট বড় টি টেবিল, আর তার সঙ্গে আছে ডেন্টাল কিট, তার সাথে আছে শ্যাম্পু সাবান, মিনিবার, মিনি ফ্রিজ, আর উপরে আছে টি কেটলি, আর তার সাথে টি কফির সরঞ্জাম। এখানে টিভি, বিরাট বড় গ্লাস বা আয়না আছে, আর সঙ্গে একটা ওয়ার্ড্রপ তো আছে, আর বিগ সাইজের ওয়াশরুম, সেখানে গিজার আছে, স্যানিটাইজ ওয়াশরুম, আর সেখানে দেখুন দুর্দান্ত ব্যবস্থাপনা। রুমে এসে আমাদের জবরদস্ত খিদে পেয়ে গেছে, সেই ভোরবেলা বেরিয়েছি বাসে করে। তো এখানে নিয়ে নিয়েছি এখন আমরা বাটার টোস্ট, আর সঙ্গে নিয়ে নিয়েছি অমলেট। আর সবচেয়ে এটা ভালো লাগছে, রুম সার্ভিস যখন হয় তখন প্রত্যেকটা খাবারগুলোকে দেখুন প্লাস্টিক দিয়ে খুব সুন্দর র্যাপিং করে দেয়, যাতে কোনো রকম ধুলো বালি না পড়ে, আর সঙ্গে স্যানিটাইজার পূর্ণ খেয়াল এনারা রাখেন। আর পাশে দেখা আছে দেখুন লেকের সামনে কিন্তু আমাদের রুমটা নিয়েছি, যাতে সবসময় বসে খাবারটা এনজয় করবো, সঙ্গে লেক দেখবো। বাহ, মজাই আলাদা। লেক ভিউ ভিলেজ রিসর্ট মানে লেকে ঘেরা রিসর্ট, বলো। তিনটে লেক আছে, তার পাশ দিয়ে হাঁটার খুব সুন্দর ব্যবস্থা। এই রিসর্টে তো 3টে লেক আছে, তো এটা সেকেন্ড লেকটাও বেশ সুন্দর। আর সেই লেকের পাশেই কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু সিসয়ের ব্যবস্থাও আছে। বেশ মনোরম জায়গা, 20 বিঘা জায়গা তো কম নয়। আর সেখানে এত বড় রিসর্ট, আপনারা একবার করে ঘুরে আসতে গেলে পরে হয়তো অনেক সময় চলে যাবে। রিসর্টের মাঝে এরকম রাজহাঁস প্রচুর ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। তাছাড়াও এখানে যখন কোনো প্রোগ্রাম হয়, পার্টি হয়, তখন এগুলো কিন্তু বুফে সাজানো হয়, ওই সাইডেও বুফে সাজানো হয়। জায়গাটা তখন মনোরম হয়ে যায়। এখানে ডিজে থেকে শুরু করে অনেক রকম প্রোগ্রামও হয়ে থাকে। রিসর্টের পিছন দিকটাতে এরকম অনেক কটা দোলনা রাখা হয়েছে, যে কোনো ফ্যামিলির হোক, বাচ্চা হোক, সবাই মিলে এসে এনজয় করা খুব সুন্দর অবস্থা। রেস্টুরেন্টের পিছনেও একটা বিরাট বড় দেখুন লেক কাম পুকুর যাই বলুন না কেন আছে, আর সঙ্গে বিরাট বড় দেখুন একটা স্পেস, মানে যেখানে 12টা রুম আছে, আর রুমের সংলগ্ন খুব সুন্দর বারান্দাও করা হচ্ছে। এটা তৈরি হচ্ছে আর কি, ফিনিশিং হতে একটু সময় লাগবে। রিসর্টের ঠিক মাঝখানে খুব সুন্দর দেখতে হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট আছে, আর সামনে মা দুর্গার মন্দির আছে। পুজোর সময় কিন্তু এখানে খুব ধুমধাম করে পুজো হয়, অর্থাৎ পুজোর সময় আপনারা এখানে এসে পুজোও দেখতে পারেন। সামনে বিরাট বড় সুইমিং পুল আছে। এখানে একটা টয় ট্রেন দেখতে পাচ্ছি, এটা আপকামিং প্রজেক্ট, আসছে ধীরে ধীরে, কারণ জায়গাটা ঠিকঠাক হলে পরে এটাও চালু হয়ে যাবে হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই। রিসর্টের ভিতরে ফার্স্ট যে লেকটা দেখুন, বিরাট বড় লেক, এরকম 3টে লেক আছে তো অবশ্যই। আর লেকের পাশে দেখুন প্রচুর সুন্দর সুন্দর ডিলাক্স কটেজ আছে, আর তার মধ্যে একটা কটেজে আমরা আছি, যেটা আপনাদের সামনে অলরেডি দেখিয়েছি। জায়গাটা সত্যি মনোরম, একটা গ্রাম্য পরিবেশ, তার মধ্যে একটা আমোদ প্রমোদের চরম জায়গা। এই রিসর্টে বিরাট বড় দেখতে পাচ্ছি পার্কিং এর ব্যবস্থা আছে। রিসর্টে ঢুকেই আরেকটা পার্ট দেখতে পাচ্ছি, যেখানে প্রচুর এরকম দেখুন কটেজ আছে, ডিলাক্স কটেজ, লাক্সারি কটেজ আছে।
করে চলে আসলাম সুইমিং পুলের কাছে। সুইমিং পুলটা বেশ বড় সড়ো, সেখানে আরামসে 30-40 জন মিলে সুইমিং করতেই পারে। এখন আমরা নামবো, একটু গোত্তা মারবো, আর আমি বিট্টু সমিত 3 জনে মিলে গোত্তা মারবো। দেখো দেখো মজা, সেই মজা। সুইমিং পুলের জবরদস্ত ঝাপাঝাপি হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে। এই রিসর্টে এসে সুইমিং পুলের মজাই আলাদা। আপনারা আসলে পরে যারা এই রিসর্টে আসবেন অবশ্যই মজাটা তো নিতেই হবে। দুপুরের জবরদস্ত ঝাপাঝাপির পরে নিয়ে বসে পড়েছি দুপুরের খাবার। আর লেক ভিউ রিসর্টের ডাইনিং রুমটা কিন্তু বিরাট বড়, আর সেখানে প্রচুর খাবারের সম্ভার আছে। কিন্তু আমরা সবাই আলাকাটে নিয়েছি। কী কী নিয়েছি বলি। বাসমতি চালের ভাত, তার উপরে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ, লেবু আছে, আর দেওয়া হয়েছে একটা করে এখানে বেগুনি। 2 পিস পোস্ত বড়া। পোস্ত বড়া এখানকার খুবই ফেমাস। ভেজ ডাল, আলু পোস্ত, এটাই রিসর্টের সিগনেচার ডিশ। সমুদ্রের ধারে এসে যদি পমফ্রেট না খাই তাহলে একটু মিস থেকেই যায়, তাই নিয়ে নিচ্ছি সর্ষে পমফ্রেট। আর খাসির মাংস, কালার টেক্সচার দেখে তো মনে হচ্ছে আছে কেঁপে যাবে। টমেটো চাটনি আর রসগোল্লা, এছাড়া পাঁপড় আসছে। তো শুরু করি প্রথমে পোস্ত বড়া দিয়ে। পোস্ত দেখুন ফ্রাই, মানে তাওয়া ফ্রাই করা মনে হচ্ছে। পোস্ত বড়া থাকলে আমাদের কাছে খুবই প্রিয় হয় পোস্ত বড়া। সমীরে যে ঘাই দেওয়া শুরু করে দিয়েছে, সমীর কেমন লাগছে বলো? ডাল আর সঙ্গে বেগুন ভাজা, এবার নিয়ে নিচ্ছি ভেজ ডাল। ভেজ ডালের মধ্যে ভেজিসও আছে বেশ কিছু, টমেটো দেখতে পাচ্ছি আছে, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া আছে। দুপুরবেলাতে ডাল ভাত, সঙ্গে বেগুনি হোক বা কোনো ভাজা হোক, বাঙালিদের খুবই প্রিয় হয়। ভেজ ডালটা জব্বর বানিয়েছে, সাথে বেগুনি। সমীর দুর্দান্ত দুর্দান্ত দাদা। বেগুনিটা কি করেছে? দুর্দান্ত দাদা, দুটো নিয়েছি এমনি এমনি এমনি। সমীর দুটো নিয়ে নিয়েছে। 2 পিসে আছে আমি। আলু জিরা দেওয়া আছে উপরে ব্যাটারের মধ্যে, ডাল দিয়ে বেগুন ভাজা, সঙ্গে পোস্ত বড়া, জমে গেছে। তো এবারে নিচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত এখানকার সিগনেচার ডিশ। সমীর রিয়ালি ফাটাফাটি। তুমি বলছিলে আলু পোস্তটা অনেকটা খেয়ে নিয়েছি। সুন্দর পোস্তের ফ্লেভার, সঙ্গে টমেটো দিয়ে আলু পোস্ত দিয়েই মানে অনেকটা খাওয়া হয়ে যাবে। পোস্ত যেরকম ফ্লেভার, আলুর সাথে দিয়ে এত সুন্দর বানিয়েছে। বেগুন দিয়ে বেশ। এবার দেখি পমফ্রেটের কি খবর, একটু ভেঙে দেখি। উফ, দেখে তো মনে হচ্ছে সেই নরম আর সুন্দর। সমুদ্রের পাড়ে বসে একটু ভাত দিয়ে খেয়ে দেখি। দারুণ লাগলো বিট্টু, দারুণ খেতে, অসাধারণ, জাস্ট ওয়াও। তো নিলাম পমফ্রেট। পমফ্রেটের সাইজটা দেখুন, মোটেও খারাপ না, পুরো একটা তালুর মতো, মোটামুটি 150 গ্রামের মতো অনুমান। গ্রেভি নিয়ে নিয়েছি, পমফ্রেটের গ্রেভি। আগে মাছটা দেখি, রুটি দেখি। দেখুন এখানে সাদা, বেশ সাদা। আর মাছ রান্নার পরে সাদা হলে ন্যাচারালি ফ্রেশ হয় এবং হয়েছে। পমফ্রেটটা কিন্তু সুপার খেতে, সুপার খেতে পমফ্রেট। সর্ষে পোস্তর গ্রেভিটা বেশ ভালো, হালকা স্পাইসি, খেতে ফাটাফাটি। খাসি মাংস এবার নিয়ে নিয়েছি। দেখুন খাসি মাংসগুলো মোটামুটি একদম জবরদস্ত কালার। এখানে 3 পিস আছে, 2 পিস মানে 5 পিসের একটা প্লেট হচ্ছে এখানে। সেখানে বেশ কিছুটা পরিমাণে গ্রেভিও নিয়েছি। হালকা মিষ্টতা আছে, আর গোটা গরম মশলার জব্বর ফ্লেভার। কষিয়ে রান্না করা, প্রেশার কুকারে রান্না করা নয়, বেশ খেতে। সমুদ্রের ধারে সবসময় দেখেছি খাসি মাংস সবসময় ভালো হয় না, কিন্তু এখানে খাসি মাংসটা জব্বর রান্না করেছে। সমীর খাসি মাংসটা কেমন লাগছে? খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছ? মাছ খাওয়ানোর পরে এতগুলো মাংস খেতে? পমফ্রেটের সাইজ কত বড়, এক পমফ্রেটে পেট ভরে যাচ্ছে। মাটনগুলো দেখুন একদম নরম মটন, একদম পিঙ্কিশ কালারের মাটন। মাটনের সেই স্বাদ, জব্বর খেতে। লেক ভিউ ভিলেজ রিসর্ট এসে খাবারের মান কিন্তু সত্যিই ফাটাফাটি পাচ্ছি। মটনটা শেষ করি। চারটি ব্যাপারে পালা, টমেটো ড্রাই ফ্রুটস দিয়ে বেশ জব্বর খেতে। আর সঙ্গে আছে রসগোল্লা। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। দাদা খাওয়ার পর আমি তো বসেই পড়েছি। ডাল পোস্তর বড়া টড়া যদি জব্বর খেলাম। এখন নিব হচ্ছে মটন নিয়ে।
সুইমিং পুল জবরদস্ত ঝাপড়ার পরে ঠান্ডা লেগে গেছে, সেটা কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে এসে কেমন এনজয় করছি। অনেকদিন পর এমন একটা রিসর্টে আসলাম, তাজপুরের লেক ভিউ ভিলেজ রিসর্ট। দুর্দান্ত পরিবেশ, যেরকম আপনি আপনার ফ্যামিলি নিয়ে সবাই বন্ধুবান্ধব নিয়ে ছুটি আনন্দ করতে পারবেন। পার্টি করার জন্য কিন্তু দুর্দান্ত প্লেস আছে, এন্টারটেনিংয়ের জন্য কিন্তু জবরদস্ত ব্যবস্থাও আছে, ফিশিংয়ের ব্যবস্থা আছে, যেটা খাওয়া দাওয়ার পর আমাদের করার প্ল্যানিং চলছে। ও সবথেকে বড় কথা বোটিংয়ের ব্যবস্থা আছে, অনেকদিন পর বোটিং করবো, জমে খেয়ে দুর্দান্ত কোয়ালিটির মটন দিয়েছে। জব্বর ঘুম দিয়েছিলাম, ঘুমের থেকে উঠেই নিয়ে নিয়েছি চা, বেশ মনোরম পরিবেশ, তার মধ্যে লাল চা মজাই আলাদা। আপনি চাইলে দুধ চাও নিতে পারেন। এখানে লেকে কিন্তু সুন্দর বোটিং এর ব্যবস্থা আছে। এই দেখুন দুটো বোট রাখা আছে, আমরা এখন বোটিং করতে যাব। এত বড় লেক, পুরোটা জুড়ে চষে খাবো সন্ধ্যাবেলা। ব্যবস্থা চলো। তো সমীরের বার্থডের জন্য অলরেডি কেক চলে এসেছে, আর সঙ্গে কেকে যা যা সরঞ্জাম হয়েছে। বয়স কত হচ্ছে সেটা বলা যাবে না, পুরুষদের বয়স বলতে নেই। হ্যাপি বার্থডে টু সমীর। বাহ 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 বাহ, বাহ। তো বার্থডে সেলিব্রেশনের পরে আমরা নিয়েছি কিছু স্ন্যাক্স ঘরে একটুখানি খাওয়া দাওয়ার জন্য। স্ন্যাক্স গুলো দেখুন রীতিমতো র্যাপ করে দেওয়া আছে। এবার এক এক করে খুলি। এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, চিকেন টিক্কা, আর কিছুটা টমেটো কেচাপ আর গ্রিন চাটনিও দেওয়া আছে। তো চিকেন টিক্কাগুলো দেখি, একদম জব্বর ফ্রেশ চিকেন, আর সেটার সাথে গ্রিন চাটনি, সাথে চিকেন পকোড়া আছে, টমেটো কেচাপ তো আছে, আর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই। বেশ। রাতে সমীর খাবার দাবার কিন্তু ব্যবস্থা কিন্তু বেশ। এখন কিন্তু চাইনিজ, দুপুরে ছিল বাঙালি আর চাইনিজ, আর সন্ধ্যাবেলা ছিল একটু ইন্ডিয়ান ঘেঁষা। ফ্রাইড রাইস আছে, যেগুলো র্যাপিং করেছিল, আমি র্যাপিংটা জাস্ট খুললাম। মিক্সড নুডলস, নুডলসে দেখো অলরেডি র্যাপিং করা আছে, বাকিগুলো খুলছি এক এক করে করে। গ্রিন স্যালাড, রাত্রেবেলা একটু স্যালাড খাওয়া ভালো, তাই নিয়ে নিচ্ছি স্যালাড। আর চিলি পনির আছে এখানে, 2 প্লেট চিলি পনির আছে। চিলি পনির, এটা হচ্ছে চিলি চিকেন। ফ্রাইড রাইস খাবে, ফ্রাইড রাইস খাও। আর বিট্টু যদিও চাউমিনটা বেশি ভালো খায়, আমি একটুখানি ওর থেকে নিচ্ছি। বিট্টুর জন্যই নেওয়া এটা মেনলি, মিক্সড নুডলস। তো সমীর ফ্রাইড রাইস নিয়েছে, আমি নিয়েছি এখানে নুডলস। ভালো লাগছে তো? আমি হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো রাতে খাওয়া দাওয়া জব্বর হচ্ছে, সঙ্গে চিলি পনির আছে, চিলি চিকেন আছে, জব্বর খাওয়া দাওয়া হবে। ফ্রাইড স্যালাড আছে। রাত্রেবেলা আশা করি এই নিয়ে নতুন কিছু বলার নেই, এটা ন্যাচারালি ভালোই হয় খাবারগুলো, আর ন্যাচারালি খাবার খেয়ে দেখছি ভালোই। তো সুতরাং কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। নেক্সট দিন মর্নিং এ জব্বর অনেক কিছু আছে। বিট্টু সকালে ডগিদের জন্য নিয়ে এসছে খুব বিস্কুট। বিট্টু রোজ সকালবেলা করে এরকম ভাবে ডগিদেরকে বিস্কুট খাওয়ায়। বিট্টু, গুড ওয়ার্ক। ওই নেক্সট ডে মর্নিং চলে আসলাম আমরা তাজপুর বিচে। যদি জল কিন্তু মানে ভাটা অনেকটাই হয়েছে, আরও বেশি ভাটা হয়, হয়তো ভোরবেলাতে হয়তো জোয়ার হয়েছিল, যার জন্য আছে কোনো মাছের কোনো ট্রলার বোট কিছু দেখতে পাচ্ছি না। জায়গাটা বেশ ভালো লাগছে। চল পাখির চোখে এই অঞ্চলটা একটু দেখে নিই। সমুদ্রের ধারে এসে যদি একটুখানি জলে পা না ভেজায় ভালো লাগে কারণ। এইরকম অসাধারণ সমুদ্র, যদিও জল এখন ঘোলা। আর এটা হচ্ছে মন্দারমণি দেখা যাচ্ছে পুরোপুরি, এখান থেকে শুরু, প্রায় 7 কিলোমিটার লম্বা মন্দারমণি। আর এইটা হচ্ছে সেই ব্রিজটা, যে ব্রিজটা মন্দারমণি আর তাজপুরের মধ্যে সংযোগকারী আছে। সেরা জায়গা, বেশ ভালো সমুদ্র। সে যেখানেই হোক না কেন, নামলে একটা মনে একটা প্রাণ শান্তি আসে। ও ওয়াও, দিলে তাহলে আলাদা সমুদ্রে খেলা দেখাচ্ছে আবার।
টান মিস নে রে ভাই, দেখলে তেলাপিয়া উঠছে, কাল রাতে চেষ্টা করেছিলাম ওঠেনি, আজকে ওরে মোটামুটি বিট্টু সকালে রে, তেলাপিয়া উঠছে। ওরে বাবা, এই হচ্ছে মাছ। টানটা দেখলে দাদা, টান মানে সেই টান, সেই টান, সেই একটা কেস ফাইল একদম। বিট্টু কতগুলো তুললে গো? এই নিয়ে দেখতে পাচ্ছি লাইলন টিকা মাছ, সবই লাইলন টিকা মাছ ধরেছি। দেখুন প্রায় 6 পিস, এটাতে 7 পিস প্রায় ধরে নিয়েছি লাইলন টিকা মাছ। এগুলো কারণ ভাজা খেতে হবে। তো মাছ ধরার পরে বসে বললাম ব্রেকফাস্ট করতে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখানে রুমগুলো সাধারণত বুকিং হয় উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েই। তো ব্রেকফাস্টের মধ্যে এখানে যায়নি না কোনো আনলিমিটেড। এখানে অপশান মেনলি যেটা থাকে সেটা হচ্ছে লুচি থাকে, লুচি যত খুশি কারণ সমস্যা নেই। ব্রেডেরও অপশান আছে, সঙ্গে আছে 2 পিস মিষ্টি, লুচির সাথে খাবার জন্য আছে আলুর তরকারি আর আছে ডিম সেদ্ধ। এইটা দিয়ে জব্বর ব্রেকফাস্ট খাওয়ার সুযোগ। প্রথমে লুচিতে দেখি, গরমা গরম লুচি আর সঙ্গে আছে আলুর তরকারি। জব্বর। তুমি কি ব্রেড খাচ্ছ? শুধু ব্রেড খাচ্ছ? বাটার আছে, বাহ। লুচিটা কিন্তু বেশ ভালো, আলুর তরকারিটা একটু স্পাইসি, বেশ ভালো, সঙ্গে মিষ্টি আর ডিম সেদ্ধ তো ভালোই হবে। লাস্ট 24 ঘন্টা অসাধারণ কাটলো এই লেক ভিউ ভিলেজ রিসর্টে। এখানে আমরা ছিলাম 1850 টাকার পার হেড পার ডে 4 বেলা খাওয়ার সঙ্গে থাকার প্যাকেজে। আর এই 1850 টাকার প্যাকেজের মধ্যে কিন্তু আপনি মাটনও পাবেন। ইয়েস, মাটনও পাবেন। মাটন দিয়ে 1850 টাকার প্যাকেজ। হ্যাঁ, তবে মাটন না নিয়েও পমফ্রেট, ইলিশ, চিংড়ি, মাটন, চিকেন অপশন আপনি নিতে পারেন দুপুরে খাওয়ার মধ্যে। আর তাছাড়া প্রচুর খাবার দাওয়ার সম্ভার তো আছেই। সকালে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে এই 1850 টাকার প্যাকেজের মধ্যেই। তাছাড়া এখানে রুম রেন্ট স্টার্ট হয় 2350 টাকা থেকে, আর যার মধ্যে কিন্তু এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। এনাদের টয় ট্রেন আন্ডার মেনটেন্যান্স আছে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আর সবচেয়ে একটা ভালো খবর সেটা হচ্ছে এখানে ওয়াটার পার্ক চালু হতে চলেছে জাস্ট 2 মাসের মধ্যেই। ওয়াটার পার্ক হলে পরে তাজপুরে প্রথমবার কিন্তু ওয়াটার পার্ক হবে এই লেক ভিউ ভিলেজ রিসর্টে। চালসাতে এনাদের জবরদস্ত কিন্তু একটা রিসর্ট আছে। তাছাড়া চা বাগানের মাঝে অসাধারণ একটা রিসর্ট এনাদের তৈরি হচ্ছে, আপকামিং আসছে। তো সুতরাং প্রচুর প্রজেক্ট আছে। এনাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন স্ক্রিনে রইল, আপনারা যে কোনো সময়তে বুক করে আসতে পারেন, আশা করি মন্দ হবে না। তো সকালবেলাতে আমরা জাস্ট বাড়ি যাওয়ার আগে ভাত ডাল নিয়ে নিচ্ছি, আর যে লাইলন টিকা মাছগুলো ধরেছিলাম সেগুলো ভাজা, একদম কর্মরে ভাজা, সঙ্গে একটুখানি হালকা স্যালাড দিয়ে জম্পেশ হবে কিন্তু। আর এই মাছ ভাজা খাওয়ার জন্য সমীর কন্টিনিউ আজকে মাছ ধরেছে, আমিও ধরেছি, বিট্টুও ধরেছে। হেভি লাগছে, হেভি, মানে ওটা বাম্পার লাগছে, বাম্পার। আর ডাল দিয়ে সকালবেলাতে, মানে সকালে ব্রেকফাস্টের জন্য আজকে আমরা একটু কম করেছিলাম হালকার উপরে। বাহ।